তোমাদেরকে আসতেই হবে। সবার মধ্যে কদর করো, নিজের ইমাম বানবো। যে ইমাম প্রতিটা নামাজের ভাই, প্রতিটা নামাজ শেষে সমাজের জন্য, গ্রামবাসীর জন্য, বাবা মায়ের জন্য, ছেলে মেয়েদের জন্য, আপনাদের জন্য নাজাতের দোয়া করে, মাগফিরাতের কল্যাণ কামনা করে আপনার ঘরের ইমাম। জি হ্যাঁ, মুসলমান আমার সোনার বন্ধুরা, আমার সন্তানকে সন্তানের মতো বানাও। এই মুসলমান, আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা ওয়াজের লাইন কিন্তু ভুলে যাবেন না। শোনা রেখে দেন, এই বীরভূম ডিস্ট্রিক্টে লাভপুর বলে একটা থানা আছে, ওই থানার আন্ডারে শরীরপুর বলে একটা গ্রাম আছে। কিছুদিন আগে ঘটনা, স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করছে ছেলেদেরকে, বাবু বাবু তুমি বড় হয়ে কিভাবে ভাবে, তুমি বড় হয়ে কিভাবে ভাবে, দাদু বাপ জিজ্ঞাসা করে তুমি কি হবে বড় হয়ে, তুমি কি হবে বড় হয়ে। নাতি বলে আমি বড় হয়ে পুলিশ হবো, আমি বড় হয়ে মিনিস্টার হবো। বলে কি বলে না বলুন। স্কুলের মাস্টার জিজ্ঞাসা করছে তোমরা বড় হয়ে কি হবে, সবাই বলছে আর্মি হবো, পুলিশ হবো। ছোট্ট বাচ্চা ক্লাস 5 পড়ে, ছেলেটা বলছে আমি বড় হয়ে বোকা হবো। বড় হয়ে বোকা হবে মানে বলে হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে ডাক্তার হতে চাই না, বড় হয়ে মাস্টার হতে চাই না। পৃথিবীতে যদি ডাক্তার হতে চাই, হিন্দুরা বলে ডাক্তার মানে হলো ভগবান। পৃথিবীর জমিনে কিছু কিছু ডাক্তার হলো কসাইয়ের খারাপ। ও তখন জানে কোন ওষুধে রোগ ভালো হবে, কিন্তু সেই ওষুধ দেবে না। মেডিকেলে যে ওষুধ রাখবে সেই ওষুধ তাকে দিতে হবে। আবার ডক্টর বলে দেবে ইউসিটা ওই জায়গায় করবে, এক্সরেটা ওই জায়গায় করবে। এই জায়গায় যদি না করো অন্য জায়গায় রিপোর্ট আমি দেখবো না। বাচ্চা ছেলে বলে ডক্টররা ধোঁকাবাজি করে পেশেন্টদের সাথে, রোগীদের সাথে। আমি ডক্টর হতে চাই না, ডাক্তাররা ধোঁকাবাজি করে ছাত্রদের সাথে, পুলিশরা ধোঁকাবাজি করে জনতার সাথে। ডক্টর মাস্টার হতে চাই না, বোকা হবো, মানুষ হবো। আমি বোকা হয়ে যাই, মানুষকে তো ধোঁকা দিতে পারবো না। বাপ ভালো হলে ছেলে ভালো হয়, আর বাপ মা যদি সিরিয়াল ওয়ালা, ড্যান্স ওয়ালা আর হারাম ঘর যদি হয়, পেটে বাচ্চা এসেছে আর দুটো কানে হেডফোন করে হিন্দি গান শুনতে বউ, আর স্বামীর হাতটা ধরে জানো আমাদের ছেলে হবে না, তার নাম রাখবো আলী। হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তাকে বড় হুজুর বানাবো। ফেরেশতা বলছে তোর ছেলে এরে গরু তৈরি হবে। ও পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শুনছে, ওই নাম রাখবো হযরত আলী, এ বড় হুজুর হবে। বাপ মাকে ভালো হওয়া লাগে। মুসলমান খুব মনোযোগ সহকারে শুনে, ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে ইংল্যান্ডের স্কুলে খ্রিস্টান শিক্ষক জিজ্ঞাসা করেছিল, তুমি বড় হয়ে কিভাবে বলো, তুমি বড় হয়ে কিভাবে বলো। সঙ্গে সঙ্গে হাত তুলে বলেছিল পুলিশ হতে চাই না, আমি মাস্টার হতে চাই না, আমি ডক্টর হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। আমি কি হতে চাই? সাহাবী হতে চাই। তো মাস্টার বলছে সাহাবী আবার কোন ডিগ্রি? কাল সকালে তোমাদের বাড়ি যাবো, তোমার আব্বাকে জিজ্ঞাসা করবো। সকাল হয়ে গেল, শিক্ষকরা ছেলের বাড়িতে হাজির হল। চা খাওয়ার জিজ্ঞাসা করে, সব ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই তামান্না প্রকাশ করেছিল। ছেলেকে যখন বললাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে পুলিশ হতে চাই না, ডক্টর মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। 11 বছরের ছেলে সাহাবী হতে চাই। করে কান্না করে আমার ছেলে সাহাবী হতে চাই। আল্লাহ পাক সাহাবীর কোন ডিগ্রি দিয়েছেন জানেন?
আল্লাহ পাক নবীদের করে তাদের মর্যাদা দিয়েছে সাহাবায়ে কিরামরা আল্লাহ রাসূল আমার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সাহাবা রাসূল তাদেরকে আকাশের নিচে নববস্ত্রের ন্যায় সমতুল্য আল্লাহ তাদেরকে তুলনা করে দিয়েছে আল্লাহ রাসূল তাদের কেমন মর্যাদা দিয়েছে সাহাবা আল্লাহ পাক কুরআন পাকে বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأدخلهم جنات تجري من تحتها الأنهار الله قال إذا قيل لهم آمنوا كما آمن الناس إيمان যদি আনতে হয় তাদের মধ্যে ঈমান নিয়ে আসে আল্লাহ রাজি হয়ে গেছে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ ছড়িয়ে দিয়েছে তারা ঈমান নিয়ে এসে দিয়েছিল তারা দিয়েছিল তারা সাহাবায়ে কিরাম যারা বাপ বলে আমার ছেলে যে সাহাবী হতে চায় এটা আমার নসিব ভালো কারণ আমার হাতে মোবাইল ছেলেদের সামনে কোনো সময় মোবাইল আনে খোঁচা মারি রাতের বেলায় শোয়ার আগে ছেলের হাতে মোবাইল দেই না ঘুম থেকে উঠে ছেলের হাতে আমি মোবাইল করে দেই ছেলেকে যখন অনলাইনে ক্লাস আমি বাপে করাই না করাই নাই আমি বাপ ছেলের সামনে মোবাইল কখন চালাই নাই সকালবেলায় টিফিন করার পরে ছেলেদের সাহাবীদের জীবনী শুনিয়েছে রাতের বেলায় ক্লাস করার পরে আবার ছেলেদের মুখ থেকে সাহাবীদের গুণগান জীবনী আমি শুনেছি আমি ধন্যবাদ হয়ে আমার সন্তানটা সাহাবী হতে চায় সাহাবী তো কেউ হতে পারবে না কিন্তু বাচ্চাদের মনে বড় তামান্না সাহাবী হতে চায় আর আপনার ছেলে বলতে আমি ফ্রি ফায়ার গেম খেলে ডবল নকল করতে চাই দিন রাত মোবাইলে খোঁজা মারতে দিন রাত ফেসবুক শরীর পড়ে আছে দিন রাত গুগল শরীর বা ইউটিউব শরীর নিয়ে পড়ে আছে কি বলছো বলো আর দিন রাত বলছে হুজুরের সেলফি হবে সেলফি টিকিট করে সেলফি চলছে আফসোস লাগে কিছু লোক এখন হজ বা উমরা করতে যাচ্ছে তো কাবা শরীফের সামনে সেলফি তুলে ছাড়ছে আর বলছে দেখ হজ করলাম কাল থেকে হাজি বলবি ও সারা হজ করতে যাচ্ছে শুধু দমদম এয়ারপোর্টে দাঁড়িয়েছে হজ করতে যাবে এবার দমদম এয়ারপোর্টে আমি আছি সেখান থেকে বউকে ভিডিও কল করছে ভিডিও কল করছে তোর জন্য জানটা কবে যে ছুটি পাবো কবে যে আসবো তোর কাছে হজ করতে যেতে বলেছিল রে কি বলে দমদম তোর বউয়ের জন্য এত মন খারাপ করে হজ করতে গেলে কি হবে হ্যাঁ কিছুদিন আগে দাদু মরে গেছে মানে সবাই কবরে শুয়ে দিয়েছে মুখটা খুলিয়ে পশ্চিম দিক মুখ করে দিয়েছে তো পোতা বলে খরচ থাকবার অনেক কি হলো যে দাদুর সামনে সেলফি দিল হচ্ছে যুবকরা বলো ঠিক বলছি না ভুল বলছি বলো বলো ঘর থেকে আজ শুরু কইরা মসজিদে আসে আর খাবার টেবিল বসখানা বদনাই কোনটাতে ঘর থেকে আজ শুরু কইরা মসজিদে আসে আর খাবার টেবিল বসখানা বদনাই কোনটাতে কি খাইলো আর বড়িল এটা তোরে সেবি আর ফেসবুকে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা কলি সেবি মায়ের সাথে বোনের সাথে গলা কলি সেবি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি জাকাত সদকা অনুদান যদি কেহ করে জাকাত সদকা অনুদান যদি কেহ করে আর এক কেজি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কেহ আর সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কেহ আর ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার মসজিদে নামাজে ইবাদতে আর এতে গাতে সেলফি বেটা আর এতে গাতে সেলফি বেটা ওই ইবাদতে
সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা সবাই এখন সেলফির দোকানে। হজ উমরা করতে গিয়ে আটো পাগলা ভুলে, হজ উমরা করতে গিয়ে আটো পাগলা ভুলে, আর আল্লাহর ঘরের সামনে রেখে তারা শুধুই সেলফি তোলে। সেলফি সেলফি বন্ধ করো।